নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দুর্দান্ত একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছেন এবং যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছেন না এবং নতুন আবেদন করেছেন, তাদের জন্য এই ভিডিওটা। দারুণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে এই নিয়ে একটু সারমর্ম বলে দিই। যেসব মহিলারা নতুন আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন, এবং 2 মাস থেকে যে গোলযোগ চলছে, যে 250 টাকা নিয়ে বিভ্রান্তি চলছে, ওই টাকাটা আপনারা কবে থেকে পাবেন। এবং আরেকটা কথা বলে রাখি, যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন, অলরেডি আগে থেকে পাচ্ছেন, 1 বছর ধরে টাকা পাচ্ছেন, কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু এই 250 টাকা বাড়তি পাবেন না। বাড়তি 250 টাকা কিন্তু সবাই পাবেন না। কারা কারা পাবেন এই বাড়তি 250 টাকা, তাহলে জানতে হলে এই ভিডিওটা দেখুন। এবং জেনারেল এসটি এসসি কারা কারা এই 250 টাকা পাবে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। এবং নতুন যারা আবেদন করেছে তারাও কবে থেকে পাবে আমি কিন্তু সব এই ভিডিওতে জানিয়ে দেবো। এবং নোটিশটা আপনাদেরকে পড়ে শুনিয়ে দেবো যে নবান্ন থেকে কি বলা হয়েছে, কারা কারা পাবে 250 টাকা বাড়তি। ঠিক আছে, সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তা চলুন তাহলে দেখে আসি ভিডিওটা কি আছে এবং নোটিশটা কি লেখা হয়েছে। দেখুন, এখানে লেখা আছে বিরাট ঘোষণা। এই যে বিরাট ঘোষণা, ডিসেম্বর মাসে রাজ্যের 11টি জেলায় দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের প্রথম ধাপের টাকা। বুঝতে পারছেন? তাহলে 11টি জেলায় লক্ষ্মীর ভাণ্ডারে প্রথম ধাপের টাকা দেওয়া হবে। তো কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাবে এবং কাদের কত করে দেওয়া হবে বিস্তারিত জানানো হলো। তাহলে বুঝতে পেরেছেন কারা কত টাকা পাবে। চলুন নিচে দেখি কে লেখা আছে। নিচে দেখুন লেখা আছে, ডিসেম্বর মাস শুরু হতেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে রাজ্য সরকার। তবে বাকি প্রকল্পর মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসের 1 তারিখ নয়, প্রতি মাসে দেওয়া হয় 4 তারিখ থেকে। কিন্তু ডিসেম্বর মাসে যেহেতু রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে, তাই ডিসেম্বর মাসের টাকা 7 তারিখ থেকে এবার এবার রাজ্যের মোট 11টি জেলায় প্রথম ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এ মাসেও দুয়ারে সরকার ক্যাম্প চলছে। আপনারা ভালো করেই জানেন দুয়ারে সরকার ক্যাম্পের মেয়াদ বাড়ানো হয়েছে। নভেম্বর ছিল, ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ঠিক আছে, এই দুয়ারে সরকার ক্যাম্প চলার কারণে টাকা দিতে একটু দেরি হতে পারে। ঠিক আছে, তাই 7 তারিখ থেকে আপাতত বলা হয়েছে। চলুন পরে দেখে আসি কি লেখা আছে পরের বিজ্ঞপ্তিটাই। দেখুন তারপরে লেখা আছে, আর এই প্রথম ধাপে শুধু পুরনো আবেদনকারী মহিলারা নয়, অনেক নতুন আবেদনকারী মহিলারাও টাকা দেওয়া হবে। তাহলে বুঝতে পেরেছেন, অনেক নতুন মহিলাদেরও টাকা কিন্তু দেওয়া হবে এই মাসে। তারপরে লেখা আছে দেখুন, প্রথম ধাপে 11টি জেলায় টাকা দেওয়া হবে, সেই নিয়ে নবান্নের তরফে একটি জেলা ভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ডিসেম্বরের প্রথম ধাপে কোন 11টি জেলায় লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া হবে। ঠিক আছে, নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি বার হয়েছে যে কোন কোন 11টি জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে। চলুন সেই লিস্টে এবার দেখে আসি কোন কোন জেলাতে, অর্থাৎ যে 11টি জেলা বললাম ওই 11টি জেলা কোন কোন জেলা পড়ছে। চলুন তাহলে দেখে আসি। ঠিক আছে, যে কোন কোন 11টি জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে, অর্থাৎ 7 তারিখ থেকে। ঠিক আছে, দেখুন এখানে লেখা আছে, বর্তমানে যে 11টি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে তার মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ 11টি জেলার আমি কিন্তু নাম বলছি, সকলে মন দিয়ে শুনবেন। যে 11টি জেলায় 7 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে, প্রথম ধাপে টাকা দেওয়া শুরু হবে, সেই 11টি জেলার নাম কিন্তু আমি বলছি। দেখুন প্রথমে লেখা আছে উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপরে আছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, তারপরে কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া। তাহলে বুঝতে পেরেছেন এই 11টি জেলায় কিন্তু প্রথম ধাপে টাকা দেওয়া হবে। তারপরে কি লেখা আছে, এই 11টি জেলায় 7 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে প্রথম ধাপের টাকা দেওয়া শুরু হবে। তবে সরকার পড়লেই সরি তবে দরকার পড়লেই তারিখ পরিবর্তন করা হতে পারে। ঠিক আছে, সূত্রের তরফে জানানো হয়েছে, নবান্নের তরফে ডিসেম্বর মাসে সবাই একসঙ্গে টাকা পাবেন না, ধাপে পাবেন।
যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে, তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা, যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প থাকার কারণে সবাই কিন্তু একসঙ্গে টাকা পাবেন না। ঠিক আছে, দুয়ারে সরকার ক্যাম্প চলার কারণে সবাই একসঙ্গে টাকা পাবেন না, সবাই কিন্তু ধাপে ধাপে টাকা পাবেন। অর্থাৎ 3টে ধাপে কিন্তু টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার। চলুন তারপরে নোটিশটা দেখে আসি কি লেখা আছে। তারপরে লেখা আছে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চালু করার আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছরের সমস্ত মহিলারা প্রতি মাসে 500 ও 1000 টাকা করে পাবে। কিন্তু বর্তমানে কিছু সংবাদ সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে এবার লক্ষ্মীর ভাণ্ডার হওয়ায় জেনারেল, এসসি, জেনারেল মহিলাদের দেওয়া হবে 750 টাকা এবং এসসি এসটি মহিলাদের দেওয়া হবে 1000 টাকা। তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা, যারা জেনারেল মহিলারা আছেন, অর্থাৎ জেনারেল মহিলারা আছেন তারা কিন্তু 250 টাকা বেশি কিন্তু পাচ্ছেন। তারপরে কি লেখা আছে দেখুন, তারপরে লেখা আছে, তারপরে লেখা আছে আর এই বিষয় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মন্ত্রী মহলে, তাই এসসি এসটি ক্যাটাগরি মহিলাদের টাকা বাড়ানো নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন, জেনারেল মহিলারা কিন্তু আগে টাকা পাচ্ছেন, বাড়তি টাকাটা 250 টাকা যে বাড়তি দেওয়ার কথা ছিল, জেনারেল মহিলারা কিন্তু আগে থেকে পাচ্ছেন। এটা ভালো করে জেনে রাখবেন, আগেই কিন্তু ঘোষণা হয়ে গেছে, জেনারেল মহিলারা কিন্তু পাচ্ছেন এবং এসসি এসটি মহিলারা কিন্তু পাচ্ছেন না। এই নিয়ে কিন্তু মন্ত্রী মহলে একটি বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঠিক আছে, নবান্ন থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেই আমি কিন্তু ভিডিও করে দিয়ে দেবো এসসি এসটি মহিলাদের জন্য। আপাতত জেনারেল মহিলারা যারা আছেন তিনারাই কিন্তু এই 250 টাকা বেশি পাচ্ছেন। এবং এটাও বলে দিই ভিডিওর শেষে, যে 7 তারিখে 250 টাকা বেশি পাবেন এটা কিন্তু 100% শিওর নয়। ভালো করে শুনে রাখবেন, যে এই যে 7 তারিখে টাকা দেওয়া হবে, এই যে 7 তারিখে আপনারা 250 টাকা বেশি পাবেন, এটা কিন্তু 100% শিওর নয়। আপনারা পেতেও পারেন, আবার কিন্তু নাও পেতে পারেন। আগে যে 500 টাকা পেতেন ওই 500 টাকা কিন্তু পাবেন, এটা গ্যারেন্টি। ঠিক আছে, ওই 500 টাকা পাবেন এটা কিন্তু গ্যারেন্টি, কিন্তু 250 টাকা বেশি নাও পেতে পারেন। ঠিক আছে, যদি সত্যিকারে 250 টাকা বেশি পান আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে জানিয়ে দেবো। আমাদের সঙ্গে থাকবেন, সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, তা ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই জানাবেন যে আপনাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি কিন্তু কমেন্টের উত্তর দেবই, অবশ্যই দেব। এবং কোন জেলা থেকে কমেন্টটা করছেন পাশে কিন্তু জেলার নামটা লিখে দেবেন। ঠিক আছে, কমেন্টটা লিখবেন, তার পাশে কিন্তু জেলার নামটা লিখে দেবেন, যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।